স্টুডেন্টস, আগের ভিডিওতে তোমাদের সাথে আমি অ্যালবিডো কী সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তারপর থেকে পড়াচ্ছি, ঠিক আছে? আশা করি এর আগের দুটো পার্ট তোমরা দেখেছো। আজকে আমি কন্টিনিউ করছি এই চ্যাপ্টারটা। তো দেখো, এই চ্যাপ্টারটা বড় আছে, তো একটু পার্ট অনেকগুলো হবে, তোমরা একটু অ্যাডজাস্ট করো। কিন্তু আমি চেষ্টা করব যে সবগুলো টপিকই ভালো করে আলোচনা করে দেওয়ার, কারণ হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা থেকে অনেক কোয়েশ্চেনই আসে, আর এগুলো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু, ঠিক আছে? তো দেখো, এবারে আসছে প্রসেস অফ হিটিং দ্য অ্যাটমসফিয়ার। দ্য অ্যাটমসফিয়ার ইজ হিটেড ইন বিভিন্ন রকমভাবে আমাদের অ্যাটমসফিয়ারটা হিট আপ হয়। তো প্রথমত জানতে হবে নাম্বার 1 কীরকম প্রসেস, না রেডিয়েশন। তো রেডিয়েশন কি, এটা তোমরা ছোটোবেলাও এর আগে ফিজিক্সে কেমিস্ট্রিতে পড়েছো, যে কি না যেভাবে হিট ট্রান্সফার হয় একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে কোনো মিডিয়াম ছাড়া। তো এটাই হচ্ছে কিওয়ার্ড, যে কোনো মিডিয়াম ছাড়া যখন হিট ট্রান্সফার হবে সেটাই হচ্ছে রেডিয়েশন, ঠিক আছে? তো দেখো, আমাদের এক্সাম্পল হচ্ছে সোলার রেডিয়েশন। এটা তো আমাদের সান থেকে যে রেডিয়েশনটা আসছে, এটা আমাদের ক্যানট ডাইরেক্টলি হিট দ্য অ্যাটমসফিয়ার। আমাদের অ্যাটমসফিয়ারকে ডাইরেক্টভাবে হিট করতে পারে না। প্রথমে আমাদের আর্থের সারফেসের উপরে আসছে, আর তারপর তার সাথে লাগোয়া অ্যাডজাসেন্ট মানে লাগোয়া যে অ্যাটমসফিয়ারটা রয়েছে সেটাতে লং ওয়েভ রেডিয়েশনের দ্বারা কি হচ্ছে, হিট হচ্ছে, ঠিক আছে? তো এটা মনে রাখবে যে আমাদের সানস রেডিয়েশনটা এই প্রসেসে হচ্ছে, ঠিক আছে? নেক্সট আসছে দেখো কন্ডাকশন। এটা তোমরা পড়েছো, যেভাবে হিট ট্রান্সফার হয় কোনো মলিকিউলসের টাচে, কন্ট্যাক্টে, ঠিক আছে? এটা হচ্ছে কি টার্মটা হচ্ছে কন্ট্যাক্ট কন্ডাকশন, ঠিক আছে? তো মলিকিউলের টাচে এসে যেরকমভাবে হিট ট্রান্সফার হচ্ছে, তাহলে মনে রাখবে এখানে কি হচ্ছে, অ্যাটমসফিয়ারটা হিট আপ হচ্ছে ফ্রম ওয়ার্মার এয়ার থেকে লেস ওয়ার্মার এয়ারে কন্ডাকশন হচ্ছে, মানে বেশি গরম থেকে কম গরম হওয়াতে। তারপর দেখো আসছে কনভেকশন। কনভেকশন মানে কিওয়ার্ডটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলেশন অফ এয়ার। যেভাবে আমাদের আবহাওয়াটা ভার্টিক্যাল সার্কুলেশন মানে উপরে উঠছে আবার নিচে নামছে, একটা সাইকেলের মতন চলছে, এটাকেই বলে কনভেকশন, ঠিক আছে? এবার দেখো আমাদের আসছে অ্যাডভেকশন। অ্যাডভেকশন কি, না কন্ডাকশন অফ হিট থ্রু এয়ার ফ্লো হরাইজন্টালি প্যারালাল টু দ্য সারফেস। মানে যখন আমাদের কন্ডাকশন অফ হিটটা হবে পুরো প্যারালাল টু দ্য সারফেস, সেটাই হচ্ছে অ্যাডভেকশন। এক্সাম্পল হচ্ছে লো উইন্ড ফ্লো, তাহলে এক্সাম্পলটা একটু খেয়াল রাখতে হবে। নেক্সট আসছে ল্যাটেন্ট হিট। তো ল্যাটেন্ট হিট কি, না যখন আমাদের হিট রিলিজ হচ্ছে, ওয়াটার ভেপার যখন কনডেন্স মানে জমে যাচ্ছে ওয়াটারে, আর তখন অ্যাডজাসেন্ট লাগোয়া যে লেয়ার্সগুলো সেগুলো হালকা গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার আসছে দেখো আমাদের মেজারমেন্ট অফ হিট। এটা তোমরা সবাই জানো, হিট বা টেম্পারেচার কিসে মেজার করা হয় একটা কোনো জায়গার, না থার্মোমিটার দিয়ে। তো থার্মোমিটার দেখো প্রথমে কে আবিষ্কার করেছে এটা একটু খেয়াল রেখো, শর্ট কোয়েশ্চেনে আসতেও পারে। ব্রিটিশ সায়েন্টিস্ট জেমস সিক্স। কত সালে, 1782। সালটা অতটা ইম্পর্ট্যান্ট নয়। এবার দেখো এটার কীরকম বৈশিষ্ট্য, না ইউ শেপের হয়, ছবিতে দেখতে পাচ্ছ গ্লাসের টিউব দিয়ে হয়, দুটো টিউব রয়েছে, একটার মধ্যে মার্কারি দিয়ে ফিল আপ করা, আর রাউন্ড শেপের আরেকটা কোন শেপের আর অ্যালকোহল দিয়ে ফিল করা। সে ইউনিট অফ মেজারমেন্টটা জানো তোমরা কী কী রয়েছে, না সেলসিয়াস একটাভাবে আমরা মেজার করি, ফারেনহাইট দিয়ে মেজার করি, কেলভিন দিয়ে মেজার করি। ফোর্থ যেটা না রয়েছে নাম্বার, এটা হয়তো এর আগে দেখোনি, তাও এটা একটু খেয়াল রেখো, রোমার স্কেল। নেক্সট দেখো এবার আসছে, এটা তোমরা ছোটোবেলার থেকেই পড়ে এসেছো ফর্মুলাটা, রিলেশনশিপ বিটুইন সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল। ফর্মুলাটা দেখো, C/5 = F-32/9। তো এখানে যদি সিটা দিয়ে দেয় ভ্যালুটা, এফ বার করতে বলে পারবে বার করতে, বা এফটা দিয়ে দিলে সিটা বার করতে পারবে। এবার দেখো খেয়াল রাখবে, সেলসিয়াস স্কেলের সবচেয়ে কম যে ফ্রিজিং পয়েন্টটা হচ্ছে 0, আর বয়লিং পয়েন্টটা হচ্ছে 100। সেটাই ফারেনহাইটে ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 32 আর বয়লিং পয়েন্ট হচ্ছে 212। এটা একটুখানি খেয়াল রেখো। তো সেলসিয়াসের ডিফারেন্সটা কতটুকু, 100 - 0 অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইটে সেটা হয়ে যাচ্ছে 212 - 32 মানে 180 ডিগ্রি ফারেনহাইট। এবার দেখো, এটা তোমরা জানো রেঞ্জ অফ টেম্পারেচার হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম টেম্পারেচারের মধ্যে যে তফাৎটুকু,
এরমভাবে ডেইলি আমাদের রেঞ্জ অফ টেম্পারেচার মানে ডেইলি যে এই যে দিনের বেলা যখন খুব গরম থাকে তখন যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা আর রাত্রিবেলা মিনিমাম টেম্পারেচারটা, এই দুটো ডিফারেন্সই হচ্ছে ডেইলি রেঞ্জ অফ টেম্পারেচার। এরমভাবে আমরা মান্থেরও করতে পারি, অ্যানুয়ালও করতে পারি। এই জায়গাটা অতটাও ইম্পর্টেন্ট নয়, এটা একটু তোমরা চোখ বুলিয়ে নেবে তাহলেই হবে, ঠিক আছে। এবার দেখো আসছে কজেস অফ ভেরিয়েশন অফ অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার। এই জায়গাটা আবার একটু ইম্পর্টেন্ট। কি বলেছে না দেখো, ল্যাটিটিউড আমরা জানি আমাদের আর্থ কত ডিগ্রিতে বেঁকে রয়েছে, অ্যাঙ্গেলটা হচ্ছে 66.5 ডিগ্রি, ঠিক আছে। আর দেখো বলেছে ইনক্লাইনেশন অফ সোলার রেজ অ্যান্ড লেন্থ অফ ডেজ অ্যান্ড নাইটস ডিক্রিজেস উইথ ইনক্রিজিং ল্যাটিটিউড। মানে আমরা যত উপরের দিকে যাব ল্যাটিটিউড তত বাড়বে, তত কি হচ্ছে না সোলার রেজ অ্যান্ড লেন্থ অফ ডে আর নাইটটা কমে যাবে। সানস রেজ ফল হয় ভার্টিক্যালি আমরা জানি কোথায়, ইকুয়েটারে, তাই এখানে টেম্পারেচারটা অনেক বেশি হয়। আর পোলসে কি হয় না অবলিকভাবে ফল করে। ডিক্রিজ ইন লেন্থ অফ ডে আর নাইট, এটা অতটাও দরকার নেই। এবার এখানটা দেখো অল্টিটিউড, দ্য টেম্পারেচার ডিক্রিজেস, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। টেম্পারেচার কত ডিগ্রিতে ডিক্রিজ করে, প্রতি 1000 মিটার উপরে যখন উঠবে তত 6.4 ডিগ্রি সেলসিয়াস করে টেম্পারেচার কমে যায়। কোন লেয়ার অফ অ্যাটমসফিয়ারে এটা হয়? ট্রোপোস্ফিয়ারে, এর আগেও এটা পড়েছো। তো এটাই হচ্ছে কি না নর্মাল ল্যাপস রেট। এটা তোমরা যখন আগে ট্রোপোস্ফিয়ার আমি পড়াচ্ছিলাম তখনও এটা কিন্তু ছিল। আচ্ছা, তো এই কারণে দেখো বলেছে মাউন্টেন পিকস, মাউন্টেনের চূড়াগুলো স্নো ক্যাপড হয়। তাহলে এর ভেতর থেকেও কোয়েশ্চেন আসতে পারে যে এটা কেন হয় বলো। তারপর দার্জিলিংয়ের টেম্পারেচারটা ঠান্ডা থাকে সামারে, এই জন্য সবাই ঘুরতে যায়। এই যেগুলো হিল স্টেশনস যেমন দার্জিলিং, সিমলা, কুলু, মানালি, কাশ্মীর, দার্জিলিং। আচ্ছা, এবার দেখো আরেকটা পয়েন্ট, এটাও এরকম আসতে পারে যে মাউন্ট কিলিমাঞ্জারো তো আফ্রিকাতে লোকেটেড ইকুয়েটোরিয়াল রিজিয়ানে, তাও এটা কেন স্নো ক্যাপড পিকস রয়েছে এটার মধ্যে সারা বছরে। তো তখন এটাই লিখতে হবে যে কারণ এটার অল্টিটিউডটার হাইটের জন্য কি হচ্ছে, আমরা জানি যে প্রতি 1000 মিটার হাইট যখন উপরে উঠবো তত 6.4 ডিগ্রি করে সেলসিয়াস কমতে থাকবে। নেক্সট দেখো বলেছে এরকমই, তো ইকুয়েটার নয় ইকুয়েডর, এটা ঠিক আছে। ইকুয়েডরের ক্যাপিটাল সিটি কুইটো, এটা কোথায় লোকেটেড? সাউথ আমেরিকাতে। ইজ লোকেটেড ইন দ্য ইকুয়েটোরিয়াল রিজিয়ন, ইটস টেম্পারেচার ইজ মাচ কুলার, সেমটাই হচ্ছে। তো এখানে দেখো তাই জন্য বলা হচ্ছে এই জায়গাটাকে সিটি অফ ইটারনাল সামার, মানে যেহেতু সবসময় এখানে সিজনটা কীরকম থাকে ঠিক স্প্রিং সিজনের মতন, তাই জন্য বলা হচ্ছে সিটি অফ ইটারনাল সামার। ইনভার্সন অফ টেম্পারেচারটাও সেমই বলেছে, যেটা এক্ষুনি আলোচনা করলাম, ল্যাপস রেট কি সেটাই বলেছে। যে কি ন্যাচারালি জানি আমরা যে যখন ডিক্রিজ হয় টেম্পারেচার, যত আমরা উপরের দিকে ইনক্রিজ করি হাইট, কিন্তু দেখো কিছু কিছু সময় কি হয় না নর্মাল ট্রেন্ড অফ ডিক্রিজ অফ টেম্পারেচার উইথ ইনক্রিজ ইন হাইট, মানে যখন আমরা হাইটে উপরে উঠবো তত ডিক্রিজ ইন টেম্পারেচারটা রিভার্স হয়ে যাবে, সেটাকেই বলে ইনভার্সন অফ টেম্পারেচার। মানে ল্যাপস রেটের উল্টোটা, যে যদি হাইটে যখন আমরা উপরের দিকে বাড়ছি তখন যদি দেখি টেম্পারেচারটা না মানে কমার জায়গায় কি হচ্ছে বাড়ছে, তখনই ওটাকে বলা হচ্ছে যেহেতু নর্মালের থেকে উল্টো জিনিস হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে ইনভার্সন অফ টেম্পারেচার। আচ্ছা, এবার দেখো এই যে বলেছে ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ড অ্যান্ড ওয়াটার বডিজ, এই যে ল্যান্ড ইন কম্প্যারিজন উইথ সি, কী হয়ে যায় না সাধারণত সি এর তুলনায় ল্যান্ড খুব তাড়াতাড়ি হিট আপও হয়ে যায়, আবার রাত্রিবেলা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। এই জন্য ডিফারেন্স বিটুইন ল্যান্ড আর সি এর টেম্পারেচার দেখতে পাই আমরা। আর এই কারণেই কোস্টাল রিজিয়ন্সের কীরকম ক্লাইমেট রয়েছে, মডারেট ক্লাইমেট রয়েছে, যেমন মুম্বাইতে। এদিকে প্লেসেস যারা ভেতরে যেমন দিল্লি কন্টিনেন্টাল লোকেশন যেরকম, সেখানে এক্সট্রিম ক্লাইমেট দেখা যায়, মানে গরমে খুব গরম আবার শীতকালে খুবই ঠান্ডা। আচ্ছা, উইন্ড কি বলেছে না যেখানে ওয়ার্ম উইন্ড ব্লো হয় সেখানে ওয়ার্ম টেম্পারেচার, আর যেখানে কোল্ড উইন্ড ব্লো হয় সেখানে কোল্ড টেম্পারেচার। আর ওশান কারেন্ট কি না কোস্টাল রিজিয়ন্স থ্রু হুইচ ওয়ার্ম কারেন্ট, ওশান কারেন্ট বলতে ওশান যে বইছে এই যে ওশান মানে তো জানো অ্যারাবিক ওশান, ঠিক আছে, ইন্ডিয়ান ওশান। আচ্ছা, তো অ্যারাবিক ওশান না সরি অ্যারাবিক সি,
আর ইন্ডিয়ান ওশান বলছি, প্যাসিফিক ওশান, অ্যাটলান্টিক ওশান। তো এইগুলোতে কি হচ্ছে না, এক রকমের কারেন্ট বয়, মানে খুব স্রোতে যেহেতু যায় ফোর্সে, তাই কারেন্ট হয় একটা। তো এক্সপেরিয়েন্সেস অ্যান্ড ইনক্রিজ ইন টেম্পারেচার, এইভাবে কোস্টাল এরিয়াস যেগুলো সি এর কাছাকাছি এক্সপেরিয়েন্স করে কোল্ড ওশান কারেন্ট, টেম্পারেচার ডিক্রিজেস। একে যাওয়াটা অতটাও দরকারি না। আচ্ছা, এই রিমেম্বারটা একটু দেখে নেবে। এটা আর আমি বললাম না, এটা যেগুলো আলোচনা করছি তার মধ্যে থেকেই রয়েছে, আশা করি বুঝতে পারবে। এবার দেখো আসছে ইম্পর্টেন্ট ওরোগ্রাফিক লোকেশন। ওরোগ্রাফিক রেনফল কি না, এই যে দেখো, যখন ময়েশ্চার লেডেন উইন্ডস, মানে যে হাওয়ার মধ্যে ময়েশ্চার রয়েছে, যেরকম আমাদের এই বর্ষাকালে যে উইন্ড হাওয়া বৃষ্টি নিয়ে আসে, যেটা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড, হাই মাউন্টেন্স অন দেয়ার ওয়েতে যে মানে এই সব উইন্ডের পথে যে উঁচু পাহাড় রয়েছে, তখন তারা একটা বাধা সৃষ্টি করে। তো ওই পাহাড়ের ওই দিকটাতে কি হবে, বৃষ্টি পড়বে। তো সেই সাইডটাকে কি বলা হয়, উইন্ডওয়ার্ড সাইড অফ দ্য মাউন্টেন। ঠিক আছে, আবার উল্টো দিকটাকে কি বলা হয়, লিওয়ার্ড সাইড, যেখানটাতে বৃষ্টি হয় না। এই জায়গাটাই এখানে আলোচনা করেছে। এবার দেখো ডান দিকে বলেছে আরবান হিট আইল্যান্ড। এই যে আমাদের শহর রকম যায়, শহরে যেরকম খুব কম এখন গাছপালা রয়েছে, বেশি সব কংক্রিট রাস্তা, বাড়ি তৈরি হচ্ছে সব সময় কন্টিনিউয়াসলি, কংক্রিটের ছাদ। তো তখন কি হচ্ছে, সোলার হিট অ্যাবজর্পশনের রেটটা, মানে স্পিডটা অনেক বেড়ে যাচ্ছে। এই জন্য টেম্পারেচার আমাদের শহরে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বেশি রুরাল এরিয়াস, মানে গ্রাম্য এরিয়ার থেকে। এটাকেই বলে আরবান হিট আইল্যান্ড। তাই এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক, এটা কিন্তু অবশ্যই পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা দেখো, এই যেটা একটু বলেই দিই, এই ইয়েলো বক্সেরটা বলেছে হাই অ্যালটিটিউডটা কেন ঠান্ডা হয় যখন আমরা উপরের দিকে উঠি। কারণটা দেখো, এটাও ইম্পর্টেন্ট। কি বলেছে না, এফেক্ট অফ রেডিয়েশন প্রসেসটা কমতে থাকে যত আমরা উপরের দিকে উঠি হাইটে। রেডিয়েশন আমরা এক্ষুনি পড়লাম যে আর্থের সারফেসটা যখন হিট আপ হয়ে যায় ডিউ টু সোলার রেডিয়েশন, এটা যখন হাইটে আমরা মানে উপরের দিকে যাই তখন এই প্রভাবটা কমতে থাকে। তাছাড়া কি বলেছে দেখো, ডাস্ট, ধুলোকণা, ওয়াটার ভেপার আর অন্যান্য পদার্থগুলোও কমে যখন আমরা উপরের দিকে উঠি হাইটে। এই জন্য দেখো পাহাড়ি এরিয়ায় পলিউশন তুলনামূলক কম, তাই জন্য বলেছে হিট অ্যাবজর্পশন আর স্টোরেজটা কমে যায়। এয়ার প্রেশারটা লোয়ার অ্যাট হাইয়ার অল্টিটিউড, দ্য এয়ার মলিকিউলস আর লাইটার অ্যান্ড থিনার। আর এখানে কি দেখা যায়, এয়ার প্রেশারটা যেহেতু ঠান্ডা, তাই জন্য এয়ার প্রেশারটাও কি হচ্ছে না, এখানটাতে কি হচ্ছে বলেছে, দ্য এয়ার প্রেশার ইজ লোয়ার অ্যাট হাইয়ার অল্টিটিউডে, মানে যত উপরে উঠছি তত এয়ার প্রেশারটাও কমতে থাকছে। আর এয়ার মলিকিউলসগুলো লাইট হয়ে যাচ্ছে, থিনার হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, আর ঠান্ডা হয়ে যাচ্ছে বাই রেডিয়েটিং হিট কুইকলি। আচ্ছা, তো আমরা এটা আলোচনা করছিলাম। নেক্সট আসছে দেখো স্লোপ অফ ল্যান্ড। তো স্লোপ অফ ল্যান্ড কি বলেছে না, ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার বিটুইন ট্রপিক অফ ক্যান্সার, যেটা কিনা 23.5 ডিগ্রি নর্থ, আর নর্থ পোলের মাঝখানে সাউদার্ন স্লোপ অফ ল্যান্ডে কী হয়, রিসিভস মোর সানলাইট। তাহলে এখানে গিয়ে বেশি সানলাইট হয়, তাই জন্য এখানে টেম্পারেচারটা বেশি হয়। অ্যান্ড দ্য নর্দার্ন স্লোপটাতে কম গরম হয়, কেন না ওখানে সানলাইটটা ডাইরেক্টলি পড়ে না। এরকমভাবে সাউদার্ন হেমিস্ফিয়ারেও সেমটা হচ্ছে। তো দেখো এবার রাইট সাইডে বলেছে হিট ইকুয়েটার কি না, দ্য ইম্যাজিনারি লাইন অবটেন্ড বাই কানেক্টিং, যে ইম্যাজিনারি লাইনটা আমরা পাবো যে একটা লঙ্গিটিউডের, মনে রাখবে লঙ্গিটিউড নট ল্যাটিটিউড, মানে ভার্টিক্যাল লাইনের যেখানে ম্যাক্সিমাম টেম্পারেচার অন আ পার্টিকুলার একটা নির্দিষ্ট দিনে বাই অ্যান ইম্যাজিনারি লাইন ইজ নোন অ্যাজ হিট ইকুয়েটার। ঠিক আছে, আচ্ছা, ক্লাউডলিনেস অ্যান্ড প্রেসিপিটেশন কি বললো, তাহলে when the sound is cloudy during the day, থার্মাল ভ্যালু অফ হিট সোলার রেডিয়েশনটা কমে যায়, মানে যেদিনকে আমাদের মেঘলা থাকে তখন আমাদের সোলার রেডিয়েশনটা কমে যায়। কিন্তু যখন রাত্রিবেলাতে ক্লাউডি থাকে তখন হিট যেটা আমাদের বেরোয় সারফেস থেকে সেটা বাধা পায় ক্লাউডের দ্বারা, আর আমাদের আর্থে ব্যাক করে আসে, তাই জন্য কি হয়, টেম্পারেচারটা বেড়ে যায়। তাহলে এটা একটুখানি খেয়াল রাখুন, কনসেপ্টটা আর কি। তারপর দেখো বলেছে ন্যাচারাল ভেজিটেশন কাভার, ভেজিটেশন আমাদের সানলাইট অ্যাবজর্ব করে, ভেজিটেশন মানে গাছপালা, আর কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে যখন গাছরা ফটোসিনথেসিস করে, আমাদেরকে কী দেয়, অক্সিজেন প্রোভাইড করে।
আর সয়েল কি, এই যে দেখো হিট ধরে রাখার ক্ষমতা সয়েলের, এটা নির্ভর করে সয়েলে কী কী কম্পোনেন্টস মানে জিনিসপত্র রয়েছে। যেখানে সয়েল স্যান্ড আর গ্রেভেল দিয়ে তৈরি সেখানে ঠান্ডা বা গরম তাড়াতাড়ি হবে, যেরকম দেখো আমাদের ডেজার্ট রিজিয়নে বা এই যে আমরা যখন যাই পুরী বা দীঘাতে তখন কম্পেয়ার টু সিল্ড অর ক্লে রিচ এরিয়াস, মানে যেখানে সিল্ট আর ক্লে টাইপের মাটি বেশি সেখানে কি হবে, ল্যান্ডটা বা সয়েলটা তাড়াতাড়ি ঠান্ডাও হবে না বা তাড়াতাড়ি গরমও হবে না। তারপর দেখো আরবানাইজেশন হচ্ছে এই যে এখন সব গাছপালা কেটে ফেলছে, কংক্রিট দিয়ে রোড বাড়ি বাড়ছে, এমিশনস অফ ফসিল ফুয়েল মানে এই যে জ্বালানি থেকে সব বেরোচ্ছে ধোঁয়া, এগুলোতে তো পলিউশন হচ্ছে। কম্বাশন টেম্পারেচারটা হাইয়ার দ্যান ইন রুরাল এরিয়াস, মানে গ্রাম্য এরিয়ার থেকে যে সমস্ত অঞ্চল হচ্ছে শহর সেখানে এই সব ধুয়ো পলিউশন এগুলো অনেকটাই বেশি। ঠিক আছে, এবার দেখো রাইট সাইডের এই পিকচারটা একটু সবাই ভালো করে প্র্যাকটিস করে রেখো, এটা একটা ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। এবার তোমাদের এই যে টরিড জোন, টেম্পারেট জোন আর ফ্রিজিড জোনের একটা কম্প্যারিজন করে দিয়েছে, ল্যাটিটিউড এক্সটেনশন আর কীরকম ওখানকার বৈশিষ্ট্য এটা একটু দেখে নেবে। ঠিক আছে, তো আজকে অবধি আমি এই অবধি রাখলাম। নেক্সট ডে থেকে আমি এই আইজোথার্মস দিয়ে স্টার্ট করব। গ্লোবাল ওয়ার্মিং টপিকটাও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আশা করি তোমরা যতটুকু আজকে পড়ালাম বুঝতে পারলে। যদি বুঝে থাকো তাহলে একটা অন্তত লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে তোমরা আমাকে সাপোর্ট না দেখালে আমিও কিন্তু এই ভিডিওগুলো বানানোর আগ্রহটা পাবো না। আশা করি সেটা তোমরা বুঝবে আর আমার পাশে থাকবে।